তসনিফের মাত্র 3টা সূরা আছে, যে সূরাগুলো শুধু 3টা আয়াতের উপর পুরো সূরা। এটা সূরা কাউসার, এটা সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, এই সূরাও 3টা আয়াত। আর হচ্ছে সূরা আসর, এই সূরার মধ্যেও 3টা আয়াত। তবে এই সূরাটি অতি সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত যদি কুরআনে পাকে সূরা আসরের অতিরিক্ত আর কোনো একটা আয়াতও নাজিল না করতেন, তবুও মানব জাতির হিদায়াতের জন্য সূরা আসর একাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। সূরা আসর সম্পর্কে লম্বা আলোচনা উলামায়ে কেরাম করেছেন, মুফাসসিররা করেছেন। এত লম্বা আলোচনার প্রথমত আমার যোগ্যতাও নাই, দ্বিতীয়ত হচ্ছে রাত অনেক হয়ে গেছে, তৃতীয়ত হচ্ছে আমি নিজে একটু ক্লান্ত। আমি গতকালকে সকালে গিয়েছিলাম ঢাকায়, আজকে আসছি, এসে মাহফিলে চলে আসছি, ক্লান্তি লাগছে। তো চেষ্টা করবো সূরা আসর মোটামুটি এতটুকু পর্যন্ত কাভার করতে, যে কি জন্য এটাকে হেদায়েতের এত গুরুত্বপূর্ণ উৎস উলামায়ে কেরাম বলেছেন সেটি যেন আমরা বুঝতে পারি। 2 নম্বর একটা জরুরি বিষয় বলতে ভুলে গেছি। উলামায়ে কেরাম তো পরের কথা, আমরা জানি যে আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে কিছু সাহাবীর অভ্যাস ছিল একে অন্যের সাথে সাক্ষাৎ হলে তারা একে অন্যকে সূরা আসর এটা তিলাওয়াত করে শুনিয়ে দিতেন। কারণ কি? কারণ মানব জাতির আসল চাওয়া হচ্ছে হিদায়াত, আর যে সূরাটি আমাদের হিদায়াতের সবচেয়ে সংক্ষিপ্ত অথচ পরিপূর্ণ একটা সিলেবাস, সেটি তারা একে অন্যকে স্মরণ করিয়ে দিতেন। প্রথমত আমার কথারও একটু ব্যাখ্যা প্রয়োজন যে মানব জাতির সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা হিদায়াত কি জন্য। দেখেন, প্রথমত হিদায়াত হচ্ছে এমন একটা নিয়ামত, যে নিয়ামত অন্য নিয়ামতের সাথে লাগলে ওই নিয়ামতটা নিয়ামত হয়, নইলে ওই নিয়ামত হয় না। উদাহরণস্বরূপ, টাকা পয়সা একটা নিয়ামত, কিন্তু টাকা পয়সার সাথে যদি আল্লাহ হিদায়াত না দেন, এই টাকা পয়সাকে আপনি কোন জায়গায় খরচ করবেন বুঝতে পারতেছেন? মানে এই টাকা পয়সা বেপথে খরচ হবে এতে কোনো সন্দেহ নেই। যেটা আল্লাহ নিয়ামত হিসাবে দিয়েছিলেন, কিয়ামতের দিন আপনি বুঝতে পারবেন যে আসলে নিয়ামত নয়, এটা আযাব ছিল। কারণ এই টাকা পয়সা না থাকলে এত খারাপ কাজে ফান্ডিং করা সম্ভব হতো না, যত খারাপ কাজে দুনিয়াতে কেউ একজন করে এসেছে। এবং এটা এজন্য করেছে যে টাকার নিয়ামত তো ছিল, সাথে হিদায়াতের নিয়ামত ছিল না। ক্ষমতা আল্লাহর নিয়ামত, ক্ষমতা আল্লাহর নিয়ামত। যাকে আল্লাহ ক্ষমতা দেন সে এমন সকল কাজ করতে পারে যেগুলো আমার মতো ক্ষমতাহীনরা করতে পারে না। কিন্তু এই ক্ষমতার সাথে যাকে আল্লাহ হিদায়ত দেন না, সে কিন্তু ফেরাউন হয়ে ওঠে, সে কিন্তু ফ্যাসিস্ট হয়ে ওঠে। ফ্যাসিস্ট কি জন্য হয় মানুষ? যে ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন কিন্তু হিদায়াত তৌফিক হয় না, এজন্য ফ্যাসিস্ট হয়ে গেছে। স্বাস্থ্য আল্লাহর নিয়ামত, নিয়ামত না? কিন্তু কারো কারো স্বাস্থ্য আছে, মানে শারীরিক গঠন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে শারীরিক সৌন্দর্য, এভরিথিং খুবই ভালো, কিন্তু আল্লাহ তাকে হিদায়ত দেন নাই। সে কি হবে? ব্যস্তাকে সিনেমার নায়ক হবে এবং প্রচুর গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। তাইলে দেখা গেল এই সৌন্দর্য, এই স্বাস্থ্য নিয়ামত না হয়ে বরং আযাবের একটা ওসিলা হয়ে গেছে। তার মানে বোঝা যায় যে যে কোনো নিয়ামত তখন নিয়ামত হবে যখন এর সাথে হিদায়াত থাকবে। আচ্ছা, এটা সবাই স্বীকার করবে যে আওলাদ আল্লাহর একটা নিয়ামত। আপনাকে আল্লাহ আওলাদ দিয়েছেন কিন্তু সাথে হিদায়াত দেন নাই, এই আওলাদ আপনার জন্য মহা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে না? তো এভাবে হিদায়াত হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, কারণ অন্য নিয়ামত তখন নিয়ামত হয় যখন এর সাথে হিদায়াত যুক্ত হয়। বুঝতে পেরেছেন? উদাহরণ দিচ্ছি, ম্যাথমেটিক্স ধরেন, প্রত্যেকটা শূন্য 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 আপনি বসিয়ে রাখলেন, সাথে একটা এক যদি বাম পাশে জুড়ে দেন, তাহলে প্রত্যেকটা শূন্য তার ভ্যালু পেয়ে গেল, আর এক সরিয়ে দিলে ওটা শূন্য ছিল, শূন্যই থেকে যাবে। তাই টাকা পয়সার নিয়ামত কিনা এটা নির্ভর করবে টাকা দিয়ে আপনি কি করছেন, এর উপর পরে বোঝা যাবে যে নিয়ামত ছিল কি আযাব ছিল। ফুলতনি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় একটা কথা বলতেন যে আল্লাহর নিয়ামত আর আল্লাহর আযাব আলাদা কিছু নয়, সেম জিনিস। আল্লাহ খুশি হয়ে ওইটা দিলে ওইটা নিয়ামত হয়ে যায়, আল্লাহ রাগ করে ওইটা দিলে আযাব হয়ে যায়। উদাহরণস্বরূপ বৃষ্টি,
বৃষ্টি আল্লাহর নিয়ামত, আমরা সবাই জানি, কোরআন শরীফে আল্লাহ বারবার বলেছেন। আচ্ছা, আল্লাহ যদি রাগ করে ওই বৃষ্টি দেন, ওই বৃষ্টিতে আপনার বন্যা হবে এবং বন্যায় আপনার ফসল নষ্ট হবে, মানুষের ঘর বাড়ি, ক্ষেত খামার, পশু এবং মানুষের প্রাণও বিসর্জিত হয় এই বন্যার মধ্যে। তাইলে পানি নিয়ামতও হতে পারে, আবার একই পানিকে আল্লাহ পাক আযাবও বানাইতে পারেন। আগুন আল্লাহর নিয়ামত, সন্দেহ ছাড়া। আগুন দিয়ে মানব জাতি কত কাজ করেছে, আমরা রান্না শিখেছি। আগুন একটা এনার্জি, তাই না? কিন্তু এই আগুন যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এটা মহা আযাব হয়ে যায়। তো এজন্য আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন যে প্রত্যেক দিনে একবার নয়, প্রত্যেক নামাজে একবার নয়, প্রত্যেক ওয়াক্তে একবার নয়, প্রত্যেক রাকাতে তোমরা আমার কাছে হিদায়াত চাও। প্রত্যেক রাকাতে হিদায়াত চাও, অন্য কিছু না চাইলেও হবে, কমসে কম হিদায়াত চাও। এজন্য আমরা সূরা ফাতিহা, যাকে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়, আল্লাহ নবী বলেছেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাও সূরা ফাতিহা, আর আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই সূরা ফাতিহার মধ্যে আসলে দোয়া শুধুমাত্র একটাই, একটাই দোয়া, কোনো দোয়া নাই। দোয়াটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, আমাদেরকে হিদায়াত দান করো। ইহদিনা, আমাদেরকে হিদায়াত দান করো। আস-সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে। তাইলে বোঝা গেল যে হিদায়াত আমাদের জন্য দরকার, দরকার কিনা? দরকার। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক অন্য তামাম নিয়ামত আমাদেরকে যেভাবে দিয়েছেন, হিদায়াত সেইভাবে দেন নাই। হিদায়াত দেওয়ার পদ্ধতিটাও কেউ আল্লাহ স্পেশাল করেছেন। কিভাবে? উদাহরণস্বরূপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানব সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের কুদরতের হাত দিয়ে বড় মায়া করে, বড় দয়া করে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ সৃষ্টির একটা পদ্ধতি চালু করে দিয়েছেন। বাকিদেরকে আল্লাহ এরকম নিজের কুদরতের হাত দিয়ে বাঁধান নাই। বাকি মা বাবার বিয়ে হয়, সন্তান হয়, মা বাবার বিয়ে হয়, সন্তান হয়। আল্লাহ একটা পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন। এরপরে দেখেন, উদাহরণস্বরূপ ইলিম, জ্ঞান। জ্ঞান আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ দিয়েছেন, কিন্তু জ্ঞান এরকম নয় যেভাবে হিদায়াত দিয়েছেন। জ্ঞানকে একসাথে আমাদের বাবা আদম আলাইহিস ইসলামের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদমকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পুরো সৃষ্টির সব কিছুর নাম শিক্ষা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আদমের সন্তানরা যখন যতটুকু দরকার হয়েছে ততটুকু ইলিম আবিষ্কার করেছে, কিন্তু করেছে কোন জায়গা থেকে? হাওয়া থেকে নয়। তাদের বাবা আদমকে যে আল্লাহ ইলিম দিয়েছেন, ওই ইলিম থেকেই আদম সন্তান সময়ে সময়ে ইলিমকে হাসিল করেছে। এরপরে আরো অন্যান্য কিছু, যেমন সূর্য, চন্দ্র, এই পৃথিবী, এই সবগুলোকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একবারে সৃষ্টি করেছেন। মানে যখন সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহর সৃষ্টি 2 প্রকার, 2 ভাগে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম এবং সামান্য আরো কিছু সৃষ্টি আছে, যেমন আল্লাহর আরশ। এরকম মাত্র হাতে গোনা 2, 3, 4টা সৃষ্টি আছে যেগুলোকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের কুদরতের হাত দিয়ে নিজে সৃষ্টি করেছেন। আর বাকি সমস্ত সৃষ্টি করেছেন আল্লাহ একটা পদ্ধতির মধ্যে। এটা কি? কোরআন শরীফে এসেছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কাজের নিয়ম হচ্ছে, আল্লাহ যখন কোনো কাজ করার ইচ্ছা পোষণ করেন, আল্লাহ বলেন হ, আর এটা হয়ে যায়। তাইলে মাত্র কয়েকটা সৃষ্টিকে আল্লাহ পাক একটু স্পেশাল করে সৃষ্টি করেছেন, আর বাকি সবার ক্ষেত্রে বলেছেন কুন, হয়ে গেছে, ফায়াকুন। একমাত্র হিদায়াত এমন একটা নিয়ামত যেটাকে আল্লাহ পাক এরকম হুট করে দিয়ে দেন নাই, বরং আদম আলাইহিস ইসলামকে দুনিয়াতে দেওয়ার সময় আল্লাহ পাক বলে দিয়েছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আদম, অনন্তর আমার পক্ষ থেকে তোমার বাচ্চাদের জন্য হিদায়াত যাবে দুনিয়াতে। তোমার সন্তানদের মধ্যে যারা ওই হিদায়াতকে কবুল করবে, তাদের কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। এবার হিদায়াত দেওয়ার পদ্ধতি কি জানেন? হিদায়াতকে আল্লাহ আমাদেরকে ডিরেক্টলি দেন নেই। কারণ কি? আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসা কোনো জিনিসকে রিসিভ করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে, আমাদের নেওয়ার ক্ষমতা ডিরেক্টলি নাই।
এজন্য হেদায়ত যেহেতু আল্লাহ পাক ওহীর মাধ্যমে দিয়েছেন, তাই আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে 1,24,000 বান্দাকে তার নবী হিসাবে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আর এই নবীদের মর্যাদাকে আমাদের চাইতে বহুগুণ বাড়িয়ে দিয়েছেন, যে তাদের রিসিভ করার ক্ষমতাটা বেড়ে যায়। এরপরে আল্লাহ তাদের কাছে হিদায়ত দিয়েছেন এবং তারা আমাদেরকে আল্লাহর হিদায়ত জানিয়ে দিয়েছেন। এক। 2 নম্বর, আপনি বলতে পারেন 1,24,000 দরকার কি একজনের কাছে দিলেই তো হইতো আল্লাহ পারতেন, কিন্তু সমস্যা হচ্ছে যে একজনের কাছে দিয়ে দিলে সবকিছু, ধরেন আদম আলাইহিস ইসলামের কাছে আল্লাহ সব হিদায়ত দিয়ে দিয়েছেন যা দেওয়ার। এতে কি হইতো যে আদম আলাইহিস ইসলামের সময় মানব জাতি যে পর্যায়ে ছিল, একেবারে শুরুর সময়, মানব জাতির পক্ষে এত হেদায়তকে বুঝাও তো সম্ভব নয়। একটা বাচ্চা ক্লাস 1-এ পড়ে, আপনি তাকে ক্লাস 10, 11, 12 অনার্স মাস্টার্স সব কিছু বিএ এম এ সব সিলেবাস একসাথে দিয়ে দিলেন যে বাবা 1 বছরে পড়ে সব শেষ করে ফেলো, সে পারবে না। কেন? তার মানসিক লেভেল এই পর্যন্ত না। তো মানব জাতির মানসিক বয়স যত বেড়েছে, আল্লাহ তত হিদায়তকে পরিপূর্ণ করেছেন। আর 1,24,000 নবী পাঠানোর পরে যখন আল্লাহ পাক বুঝতে পেরেছেন, মানে আল্লাহ পাক তো জানেন সবকিছু, যে তার বান্দার লেভেল কতটুকু, যখন আল্লাহ পাক দেখেছেন যে তার বান্দা এই লেভেল পর্যন্ত পৌঁছে গেছে যে সে পরিপূর্ণ হেদায়তকে এখন বুঝতে পারবে, আমল করতে পারবে, তখন আল্লাহ রব্বুল আলামিন নবুয়তের এই যে সিলসিলা 1,24,000 নবীর সিলসিলাকে সমাপ্ত করার ইচ্ছা করেছেন। আর আল্লাহ ওই নবুয়তের সিলসিলাকে সমাপ্ত করেছেন যার মাধ্যমে তিনি হচ্ছেন আপনার আমার নবী, তাজদার কাউনাইন, ইমামুল আম্বিয়া, সরওয়ারে কাউনাইন, আল মুস্তাফা ওয়াল মুজতাবা, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা একটা আকীদার বিষয়। কিন্তু সাথে এইটাও বুঝতে হবে আমাদের যে আমাদের নবী শুধু শেষ নবী নয়, আমাদের নবী হচ্ছেন সেই নবী যিনি নবুয়তকে পরিপূর্ণ করেছেন, খালি শেষ করার নেই। শেষ তো একটা জিনিস, এই টেবিল এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শেষ হয়ে গেছে, এটা কোনো আসলে মর্যাদার বিষয় নয়। হ্যাঁ, এটা সত্য কথা যে আমাদের নবী শেষ নবী, কিন্তু আমাদের নবীর মর্যাদা হচ্ছে এই কথার মধ্যে যে আমাদের নবী আল্লাহর হিদায়তকে তামাম ও কামাল পরিপূর্ণ এবং সুসম্পন্ন করে দিয়েছেন। এবার পরিপূর্ণ আর সুসম্পন্ন করার পরে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার সময় এখন দেখেন, এতদিন পর্যন্ত দুনিয়াতে একজনের পরে আরেকজন নবী আসছেন, তো কেউ যদি পথভ্রষ্ট হয়েও যায় টেনশন নাই, নবী তো আরেকজন চলে আসবেন, উনি হেদায়েত দিয়ে দিবেন। এখন সমস্যা কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। এজন্য আল্লাহর রাসূলের জন্য জরুরি ছিল আমাদের জন্য তার খলিফা রেখে যাওয়া। কিন্তু আল্লাহর রাসূল মানুষের মধ্যে কাউকে তার খলিফা বানিয়ে যান নাই। আপনি বলবেন কিভাবে? আল্লাহর রাসূলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা বানান নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মুসলমানরা খলিফা বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষকে তার খলিফা বানান নাই। কি জন্য? কারণ হচ্ছে যাকেই তিনি খলিফা বানান না কেন মানুষের মধ্যে, তিনি তো আর কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন না, দুনিয়া থেকে তো যেতে হবে। এখন মানুষকে বানাইলেন, কোনো মানুষ তো দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নেতৃত্ব দেওয়ার যে সেক্টর, যে ভাগ, ওইটা মুসলমানদের হাতে ছেড়ে দিয়েছেন। যে আমি, আল্লাহ নবী এরকম নিজে বলেছেন যে আমি জানি আল্লাহ আমার উম্মতকে কখনো বাতিল কোনো কিছুর উপর একমত করবেন না, আমার উম্মত যেটাকে হক হিসাবে ধরে নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওটার সাথে থাকবেন। তো আল্লাহর রাসূলের বিশ্বাস আছে যে আমার সাহাবীদেরকে আমি যে তরবিয়ত দিয়েছি এটা এত সহজে ধ্বংস হওয়ার মতো নয়। কিন্তু হ্যাঁ, হিদায়াতের ক্ষেত্রে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব এক বিষয়, কিন্তু রুহানি একটা বিষয় আছে। এখন দেখেন, আল্লাহর রাসূলের পরে খলিফা হইলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রুহানি দিক থেকে বলেন আর রাজনৈতিক দিক থেকে বলেন, সব দিক থেকে তিনি পারফেক্ট। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু পারফেক্ট, কিন্তু আজকের যুগের নেতৃবৃন্দ তো এত পারফেক্ট না, তাই না? কিয়ামতের আগে অবস্থা হয়তো আরো ভয়াবহ হয়ে যাবে, আরো দুর্নীতিবাজ আলতু ফালতু নেতা নেত্রী আসবে, তাই না? তো দুনিয়াতে মুসলিম নেতৃবৃন্দের দিকে তাকিয়ে দেখুন যে পৃথিবীতে 57টা না 56টা মুসলিম প্রধান রাষ্ট্র আছে, তাই না? প্রত্যেক রাষ্ট্রে সেনাবাহিনী আছে, রাষ্ট্রপ্রধানও আছে, এবং আরব
রাষ্ট্রগুলোর প্রচুর টাকা পয়সাও আছে, আছে না, তেল বিক্রি করার টাকা, এই সব কিছু। এই পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি মানুষ মুসলমান। 200 কোটি মানে পৃথিবীর 5 ভাগের 1 ভাগ মানুষ মুসলমান। তো এত পাওয়ার নিয়ে, এত ক্ষমতা, এত জনগণ নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতনকে আমরা বন্ধ করতে পারছি? বুঝতে পারছেন মুসলিম নেতাদের অবস্থা কোন জায়গায় গিয়ে ঠেকছে? এই অবস্থা। এবার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব ভিন্ন বিষয়। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহুর হাতে যখন ছিল তখন ভিন্ন, তখন সবই এক বিষয়। মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বা আমাদের খুলাফায়ে রাশিদার সমস্ত 4 খলিফাই, এরা যখন খলিফা ছিলেন, এরা খলিফা, এরাই বিচারপতি, এরাই মুফতি, এরাই মুআল্লিম, এরাই পীর মুর্শিদ, মানে সবকিছু এরাই। কারণ কি, এই যোগ্যতা এদের ছিল, আল্লাহর নবীর তরবিয়ত এদের কাছে ছিল। আজকের যুগের এদের মধ্যে তো এরকম না। তাই আল্লাহর রাসূল খুব ভালো করে জানতেন যে আমার সাহাবীরা যে লেভেলের হবে, পরবর্তী উম্মত তো ওই লেভেলের হবে না। তাইলে রুহানি দিকে উম্মতকে পথ দেখানোর জন্য আমাকে তো অন্য কোনো খলিফা রেখে যাইতে হবে। এজন্য একটা হাদিসে এসেছে, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, 2টা বিষয়। আরেকটা হাদিসে এসেছে তারাকতু ফীকুম সাকালাইন, তোমাদের জন্য খুব ভারী ওজনদার 2টা বিষয় আমি রেখে যাচ্ছি। আর আরেকটা হাদিসে এসেছে তারাকতু ফীকুম খলিফাতাইন, আমি তোমাদের জন্য হে আমার উম্মত আমার 2 খলিফা রেখে যাচ্ছি। খলিফা মানে কি, যাকে পেছনে রেখে যাওয়া হয় তিনি হচ্ছেন খলিফা। তো আমি তোমাদের জন্য 2 খলিফা রেখে যাচ্ছি, খলিফাতাইন, 2 খলিফা। কি কি এই 2 খলিফার নাম আল্লাহ নবী বলেছেন? একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, প্রথম খলিফা। আর 2 নম্বর সুন্নাত রাসূলিহি, আল্লাহর রাসূলের সুন্নাত। কারণ কি, কারণ এই 2টা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না, থাকবে। কোনো মানুষ আসলে সে মৃত্যুবরণ করবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তাই উম্মতের রাজনৈতিক নেতৃত্ব প্রথমে তো সাহাবীদের হাতে ছিল, খলিফাদের হাতে ভালো ছিল। আস্তে 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 আমার আপনার মতো মানুষ দুনিয়াতে চলে আসছে। তো রাজনৈতিক নেতৃত্ব যদি উম্মতের একটু দুর্বল হয়েও যায়, হিদায়তের এই যে যাত্রাটা আল্লাহ নবী চান নাই এটাতে যেন কোনো ধরনের আলতু ফালতু মানুষের হাতে আমি পরবর্তীতে গিয়ে পড়বে, কার না কার হাতে, তাই কোনো মানুষের উপর নয়। আল্লাহর রাসূল ভরসা করেছেন আল্লাহর কিতাব এবং নবীর সুন্নতের উপরে। কারণ কিয়ামত পর্যন্ত সব উম্মত যদি আবু বকর সিদ্দিক হইতেন তাহলে তো টেনশনই ছিল না। একজন নেতা হইলে হইল, কারণ তিনি রুহানি নেতাও তিনি, জিসমানি নেতাও তিনি। কিন্তু আমাদের সময় আস্তে আস্তে দেখা যায় এটা আর নাই, এই অবস্থা। এই জন্য আল্লাহর রাসূল কাকে খলিফা রেখে গেছেন কিয়ামত পর্যন্ত? তার রুহানি খলিফা হিসাবে কোরআনুল কারীম এবং আল্লাহর রাসূলের সুন্নাত। এবং কিয়ামত পর্যন্ত এই 2টা উৎস থেকে উম্মত কিয়ামত পর্যন্ত হিদায়াত লাভ করতে থাকবে। এবার কোরআন শরীফ হিদায়াতের কিতাব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআন শরীফকে এক জায়গায় বলেছেন হুদাল্লিন নাস, পুরো মানব জাতির জন্য হিদায়াত। আরেক জায়গায় বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। আরেক জায়গায় বলেছেন বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য কোরআন সুসংবাদ। অনেক ধরনের বিশেষণ, অনেক ধরনের সিফত কোরআনের আছে। কিন্তু কোরআন শরীফ কিন্তু একেবারে ছোট কিতাব নয়। আল্লাহ পাক যে রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই রাসূলদেরকে কিতাব দিয়েছেন। কাউকে দিয়েছেন সহিফা, সহিফা মানে হচ্ছে পৃষ্ঠা, 1-2টা পৃষ্ঠা। কাউকে দিয়েছেন ছোট কিতাব, কাউকে দিয়েছেন বড় কিতাব। আমাদের সমাজে প্রচলিত আছে যে বড় কিতাব হচ্ছে 4টা, আসমানি বড় কিতাব 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আসলে হিসাব করতে গেলে বড় কিতাব মূলত 2টাই, তাওরাত এবং কোরআন। ইনজিল এবং জাবুর আসলে এত বড় নয়। তো তাওরাতের মধ্যে কি ছিল? তাওরাত আল্লাহ কাকে দিয়েছেন? নবী মুসা আলাইহিস সালামকে। তাওরাতের মধ্যে ছিল শুধু শরীয়তের নিয়ম কানুন, যে এটা হালাল, এটা হারাম, এটা করতে পারবে, এটা পারবে না, এইগুলা। এরপরে আসলো জাবুর, নবী দাউদ আলাইহিস সালামের উপর। জাবুর অর্থ কি? ওই যে ভাষায় জাবুর নাজিল হয়েছে, ইব্রানি ভাষা, ওই ভাষায় জাবুর শব্দের সেই অর্থ যেটাকে আমরা আরবি ভাষায় হামদ বলি, হামদে বাড়ি তাআলা, মানে আল্লাহর প্রশংসা। জাবুর কিতাবটার মধ্যে প্রায় পুরোটাই শুধুমাত্র আল্লাহর প্রশংসায় ভরা, আল্লাহর হামদ। এজন্য নবী দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তিলাওয়াত করতেন, কোরআন শরীফে এসেছে পানি থেকে মাছ আর আসমান থেকে পাখি এবং গাছপালা ঝুঁকে তার সাথে আল্লাহর হামদে মগ্ন হয়ে যেত।
এবং তার কণ্ঠও খুব সুন্দর ছিল। আচ্ছা, এরপরে ঈসা আলাইহিস ইসলামের উপর আসলো ইনজিল। আর কারো জানে চা দিতে বললাম আমি, মানে মাহফিল থেকে না, বাড়ি থেকে বলছেন চা আনতে, চা তো দেরি হয়ে যাচ্ছে, মানে আমি চার অপেক্ষা করতেছিলাম, মাফ করুক। এখন রাত হয়ে গেছে, ওয়াজের জন্য একটু চা তো চাইতেই পারি আমি, কি বলেন? না, তারা বাড়িতে বলছিলেন চা খাইতে, আমি বলছি ভাই মাহফিলে দিয়ে দিন, এইটাই, আর কিছু না, দেবে, চিন্তা করার দরকার নেই ইনশাল্লাহ। আচ্ছা, যদি বলছিলাম একটু ঠান্ডা পড়ছে, যে ইনজিল কিতাবের মধ্যে, ইনজিল কিতাব নাযিল হয়েছে ঈসা আলাইহিস ইসলামের উপর। ইনজিল কিতাবের মধ্যে কি আছে? ইনজিল কিতাবের মধ্যে মূলত তাওরাত যে কিতাব, ওই কিতাবের মধ্যে আল্লাহ যে আদেশগুলো দিয়েছিলেন এগুলোর একটা ব্যাখ্যা আছে, যে আদেশ কেন দিয়েছে। আর দুই নম্বর, ইনজিল শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ। তো ইনজিলের মধ্যে নবী ঈসা আলাইহিস ইসলাম সুসংবাদ দিয়েছেন যে আমার পরে দুনিয়াতে আখিরি নবী তাশরিফ নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এবার এটা নিয়ে চিন্তা করে দেখেন, তাওরাত কিতাবের মধ্যে শরীয়তের নিয়ম কানুন ছিল, কোরআনের মধ্যে আল্লাহ শরীয়তের নিয়ম কানুনও দিয়েছেন। জাবুর কিতাবের মধ্যে আল্লাহর হামদ ছিল, কোরআনের মধ্যে সেই হামদ আল্লাহ দিয়েছেন, দেন নাই? আপনি সূরা হাশরের শেষ আয়াতগুলো পড়ে দেখুন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন, এগুলো আল্লাহর প্রশংসা না? আচ্ছা, এরপরে ইনজিল কিতাবের মধ্যে ভবিষ্যতের সুসংবাদ ছিল, জান্নাতের সুসংবাদ, কোরআনের মধ্যে জান্নাতের সুসংবাদ, সবকিছু আছে। মানে তাওরাত, জাবুর, ইনজিল, এই সবগুলার হেদায়েতকে আল্লাহ কোরআন শরীফের মধ্যেই দিয়ে দিয়েছেন। এজন্য দেখবেন কোরআনের মধ্যে যারা আরবি পারেন খেয়াল করে পড়বেন, কোরআন শরীফে তাওরাতকে, ইনজিলকে, এই কিতাবকে বলা হচ্ছে হুদা। হুদা মানে হিদায়াত। এটা, এই শব্দটা নাকেরা, নাকেরা বুঝেন? নাকেরা হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট। আর কোরআন শরীফকে হুদা বলা হয় নাই, বলা হয়েছে আল হুদা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আলিফ লাম, আলিফ লাম লাগাইলে কি হয়? নির্দিষ্ট হয়ে যায়। ইংরেজি যারা পড়ছেন বুঝতে পারবেন, আর্টিকেল যে আমরা ব্যবহার করি, এ এবং এন, এই দুইটা আর্টিকেল অনির্দিষ্ট, আর দি এই আর্টিকেলটা নির্দিষ্ট। তো ওই তাওরাত, ইনজিল, জাবুর ওইগুলাও হিদায়ত, তবে অন্যতম, মানে অনেক হিদায়তের মধ্যে একটা। তাওরাত একটা, ইনজিল একটা, জাবুর একটা। আর কোরআন শরীফ হচ্ছে চূড়ান্ত হিদায়ত, যার মধ্যে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত, এই রাসূলুল্লাহ সাল্লাম পরে বাকি সমস্ত নবীকে আল্লাহ যত হিদায়ত দিয়েছেন, তার মধ্যে যে হিদায়তগুলোকে আল্লাহ নিজেই পরবর্তীতে অ্যাব্রোগেট করে দিয়েছেন, সেগুলো ব্যতীত বাকি তামাম হিদায়তকে আল্লাহ কোরআন শরীফের মধ্যেই দিয়ে দিয়েছেন। আর সেই কোরআন শরীফের লেন্থ তো কম নয়, বিশাল কিতাব, তাই না? তো পুরো কোরআন শরীফ পড়ে হিদায়ত তালাশ করা সাধারণ মানুষের জন্য একটু কষ্টকর হয়ে যায়। মানুষ হয়তো চিন্তা করবে যে যদি একটা সূচিপত্র থাকতো যে কোরআন শরীফের সাবজেক্ট কি কি আলোচনা হয়েছে, সুবিধা হইতো না? আমি কি করতাম, ঢাকায় থাকার সময় যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন মিশরে যাওয়ার পরও বোধভ্যাস আমার আছে, মাঝে মাঝে লাইব্রেরিতে যেতাম, দাঁড়ায় দাঁড়ায় একটা বই নিতাম, বইয়ের সূচিপত্র পড়ে চলে আসতাম। কারণ সূচিপত্র পড়লে দেখা যায় ওই বইয়ের মধ্যে ধরেন 14টা চ্যাপ্টার আছে, এর মধ্যে 12টা চ্যাপ্টার আমার জানা আছে কি লিখছে, 2টা চ্যাপ্টার জানা নাই, 2টা চ্যাপ্টারের জন্য পুরো একটা বই কিনবো বাধ্য। এই অভ্যাস আমার ছিল, সূচি পড়তাম, আমরা তো সূচিপত্র পড়ি। তো ধরেন কোরআন শরীফ তো হিদায়তের কিতাব, কাহিনীর, কিচ্ছা কাহিনীর কিতাব তো নয়, যদিও কোরআন শরীফের বেশিরভাগই কিচ্ছা কাহিনী, নবীদের কাহিনী, সত্য কাহিনী। কিন্তু এই কাহিনী আল্লাহ কি জন্য দিয়েছেন? আমাদেরকে একটা উদাহরণ দিয়ে শেখানোর জন্য। আর নবীদের জীবন সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ উদাহরণ। কিন্তু কোরআন শরীফ যেহেতু হিদায়তের কিতাব, এই হিদায়তের আলোকে আল্লাহ কি কি আলোচনা করেছেন, কিভাবে হিদায়ত লাভ করতে পারি, জান্নাত পেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি, এটার যদি একটা সূচি থাকতো ভালো হইতো না? উলামা কেরাম বলেছেন সূরা আসর হচ্ছে সেই সূচি। বুঝতে পারি? সূরা আসর এখন এতক্ষণ ভূমিকা গেল, এখন আগামী 15-20 মিনিট হবে ওয়াজ, এরপরে শেষ। ভূমিকাটা আসল, ভূমিকা না বুঝলে ওয়াজ বুঝবেন না আসলে কি বলতে চাইতেছে। এখন সূরা আসরের মধ্যে কি আছে? সূরা আসর শুরু হয়েছে একটা কসম দিয়ে। কোরআন শরীফে আল্লাহ বহুবার কসম করেছে, মানে অসংখ্য গণিত জায়গায়, এবং এই কসমগুলা সাধারণত ওয়াও দিয়ে শুরু হয়, যেমন ওয়াল আসরি, আসরের কসম। এটা মাসলা মনে রাখবেন, আল্লাহ তার সৃষ্টির মধ্যে যে কোনো কিছুর নামে কসম করতে পারেন, কিন্তু মানুষ একমাত্র আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কসম করতে পারে না, এটা সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। মনে থাকবে? উদাহরণস্বরূপ, আল্লাহ তার সৃষ্টির মধ্যে যে কোনো, আল্লাহ বলছে ওয়াস শামসু, সূর্যের কসম, ওয়াস সামা, আসমানের কসম। আল্লাহ বলেছেন ওয়ান নাজমু,
অন্নাজমি ইজা হাওয়া, কসম তারকার। তো আল্লাহ তার সৃষ্টির মধ্যে অনেক কিছুর নামে কসম করেছেন, এটা আল্লাহ পারেন। কিন্তু বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কিছু নামে কসম করা জায়েজ নেই, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। আপনি বলতে পারবেন যে আমি আল্লাহর কসম করে বলছি, এটা জায়েজ। অথবা আপনি আল্লাহর গুণবাচক কোনো নাম ধরে বলতে পারবেন যে আমি রহমানের কসম করে বলছি, এটাও জায়েজ, কারণ রহমান কে? আল্লাহ। অথবা আপনি বলতে পারবেন যে আমি আরশের মালিকের কসম করছি, এটাও জায়েজ, কারণ আরশের মালিক কে? আল্লাহ। যেমন ধরে আপনি বলতে পারবেন যে যিনি কোরআন নাজিল করেছেন তার কসম, একই কথা, আল্লাহ। ভাই আমি খালি একটাই জিনিস না করছি যে লাল চা দিয়েন না আমারে, নিজাম, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসরের কসম। আচ্ছা, যেটা বলছিলাম যে মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করতে পারে না। আমাদের গ্রাম অঞ্চলে অনেক সময় মানুষ কসম করে ফেলে, আসমানের কসম করে না, বলে না, জমিদের কসম, মহিলারা বেশি করে না এগুলা। এই ধরনের কসম করবেন না। আচ্ছা, একটা চা নিয়ে তো অস্থির হওয়ার দরকার নেই, চা না খাইলে না খাইলাম ভাই, বাদ দেন না। হ্যাঁ হ্যাঁ, চা নিয়ে পুরো জাতি মরলো। চা আর নির্বাচন, এই দুইটা আমাদের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা, এবং চায়ের কাপেই সবচেয়ে বেশি নির্বাচনী ঝড় উঠে। আচ্ছা দেখেন, সবার আগ্রহ নির্বাচন নিয়ে, যেটা বলছিলাম আসতেছি নির্বাচন নিয়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বলেছেন ওয়াল আসর, কসম আসরের। আর আসরের কথা কি জন্য বলেছেন? আসর অর্থ কি? আসল অর্থ হচ্ছে যুগ। দেখেন, মানব জাতির জন্য শুধুমাত্র আমরা জানি আমাদের অতীতে কি হয়েছিল, মানে গতকালকে কি হয়েছিল, ভবিষ্যৎ আমাদের জানা নাই। 2 নম্বর, বর্তমান নামে আসলে কিছু নাই, কারণ বর্তমানটা এত দ্রুত পাস হয়ে অতীত হচ্ছে যে বর্তমানকে আপনি ধরে রাখতে পারবেন না, সময়কে ধরে রাখতে পারবেন না। তো আমি যদি বলি আমি এখন ওয়াজ করছি, এই কথা বলার সাথে সাথে এখনটা চলে গেছে, অলরেডি এখনটা অতীত হয়ে গেছে। কিন্তু আল্লাহর জন্য এরকম সময়ের কোনো সিস্টেম নাই। আল্লাহ সময়ের ঊর্ধ্বে, কারণ আল্লাহ সময়ের স্রষ্টা। এই জন্য আল্লাহ কসম করেছেন সময়ের। কারণ কি, মানব জাতির প্রত্যেকটা কাজ কোনো না কোনো সময়ের মধ্যেই সীমাবদ্ধ। মানে আমি অতীতে কোনো কাজ করেছি, অথবা বর্তমানে করছি, অথবা ভবিষ্যতে করব, এই 3 কাল ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন? এমন কোনো কাজ দুনিয়াতে ক্রিয়া আছে যেটা 3 কালের মধ্যে কোনো একটা কালের সাথে সীমাবদ্ধ নয়? পাবেন না আপনি। হয় আপনি ভাত খাইছেন, নইলে খাচ্ছেন, নইলে খাবেন, এই 3টাই তো। তো আল্লাহ পাক আমাদেরকে কসম করেছেন যুগের। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সময়ের কোনো কনসেপ্ট নাই, আল্লাহ নিজের সময়ের স্রষ্টা। তাই আল্লাহ দেখছেন আমাদের অতীত কি, বর্তমান কি, আর ভবিষ্যৎটা কি হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন এমন একটা বিষয় সময়ের, যার উপরে আল্লাহ ছাড়া কারো নিয়ন্ত্রণ নাই। এত বড় কসম করে আল্লাহ কি বললেন? বললেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন। ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসান তামাম মানব জাতি, পুরো মানব জাতিটা, লাফি খুসরিন নিশ্চয়ই অনেক ধরনের ক্ষতির মধ্যে পড়ে আছে। না, আল্লাহ কসম করে বলছেন পুরো মানব জাতি নানা ধরনের ক্ষতি এবং লোকসানের মধ্যে পড়ে আছে। এর মধ্যে দুনিয়াবি ক্ষতি একটা, আর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আখিরাতে যে ব্যক্তি ক্ষতির সম্মুখীন হবে, সে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন। তাহলে দেখেন, এতটুকু পর্যন্ত বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক কসম করে বলেছেন যে পুরো মানব জাতি নানান রকমের লোকসান এবং ক্ষতির মধ্যে পড়ে আছে। এবার আপনি বলবেন বাঁচবো কিভাবে? এটা তো জরুরি। আসল হিদায়তটা হচ্ছে পরের আয়াতের মধ্যে। এটা আল্লাহ একটা স্টেটমেন্ট দিয়েছেন যে তোমরা নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছো, লোকসানের মধ্যে আছো। তবে হ্যাঁ, যার মধ্যে 4টা কোয়ালিটি থাকবে সে এই ক্ষতি থেকে মুক্ত। যার মধ্যে 4টা গুণ থাকবে সে এই মহা ক্ষতি, যার ব্যাপারে আল্লাহ কসম করে বলেছেন, সেই ক্ষতি থেকে মুক্ত। কি কি? ইল্লা, তবে হ্যাঁ, তারা ব্যতীত, আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে বা করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অন্যকে হকের কথা তালকিন করে, হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অন্যকে সবরের তালকিন করে, মানে মিলেমিশে তারা সবর করে বা একে অন্যকে সবরের অনুপ্রেরণা দেয়। এই 4টা একটু ব্যাখ্যা করতে হয়। ঈমান আমল তোমার ব্যাখ্যা করবো না, এগুলো বুঝতেই পারছেন। পরের 2টা ব্যাখ্যা করবো যেহেতু সময়ও কম। আল্লাহ বলছেন তারা ক্ষতির মধ্যে নয় যারা ঈমান এনেছে বা ঈমান আনে। মনে রাখবেন ঈমান কি আসলে। ঈমানের মধ্যে একটা আছে, এটা সংক্ষিপ্ত, ঈমানে মুজমল, এটা যে বিস্তারিত ঈমানে মুফাসসাল। ঈমানে মুজমল বলেন আর কালিমাতে ইবা বলেন, আমাদের ঈমানের মূল বিষয় 2টাই। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহর প্রতি ঈমান আর রাসূলুল্লাহর প্রতি ঈমান। এই 2টাই হচ্ছে ঈমানের একেবারে মুজমাল বা একবারে সারমর্ম।
তবে হ্যাঁ, বিস্তারিত ইমানি মুফাসসাল, অর্থাৎ আমরা মূলত 6টা বিষয়কে বিশ্বাস করার মাধ্যমে ইমানদার হয়েছে। আল্লাহর নবী বলেছেন, মানে ফেরেশতা জিবরাইল জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? আল্লাহ নবী জবাব দিয়েছেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি। অর্থাৎ ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আসমানি কিতাবের উপর বিশ্বাস করা, সমস্ত নবী রাসূলের উপর বিশ্বাস করা, আখিরাতের উপর বিশ্বাস করা আর তাকদীরের উপর বিশ্বাস করা। এইগুলা মিলিয়ে মানুষের ঈমান হয়। তাহলে এই সবগুলোর উপর আমাদের ইয়াকিন আছে তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা লম্বা কথা বলতে চাচ্ছি না। 2 নম্বর আছে আমল। আমল 2 প্রকার। এক প্রকার আমল হচ্ছে যেগুলোকে আল্লাহ ফরজ করেছেন, আরেক প্রকার আমল হচ্ছে যেগুলোকে আল্লাহ ফরজ করেন নাই। যেগুলোকে ফরজ করেছেন সেগুলোকে আল ফারাইদ বা ফরজ সমূহ বলা হয়। যেমন ফরজ সমূহের মধ্যে কি কি আসে? 5 ওয়াক্তের নামাজ আছে, রমজানের রোজা আছে, যার সামর্থ্য আছে তার উপর যাকাত আসে ফরজ, যার সামর্থ্য আছে তার জন্য হজ। ধন্যবাদ। তাইলে এইগুলো হচ্ছে ফরজ। এরপরে যেগুলো আল্লাহ ফরজ করেন নাই সেরকম ইবাদত, যেগুলোকে একসাথে নওয়াফিল বলা হয়, মানে নফলের সমষ্টি। এই নফলের মধ্যে আবার ক্যাটাগরি আছে। যে নফলগুলোকে, মানে যে ফরজের অতিরিক্ত যে ইবাদতকে আল্লাহর নবী খুবই গুরুত্ব দিয়ে করেছেন, এগুলোকে আমরা সুন্নাহ বা সুন্নত বলি। এরপরে নফল অন্যান্য মুস্তাহাব ইবাদতগুলো আসে, এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমল, নেক আমল কি সবার মোটামুটি ধারণা তো আছে। ওকে, এবার আসুন পরের 2টা। এগুলো গুরুত্বপূর্ণ, আজকের প্রেক্ষাপটে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এবার দেখেন 3 নম্বরটা আল্লাহর নবী কি বলেছেন? ওয়াতাওয়াসাউ বিল হক। তাওয়াসাউ শব্দটা এসেছে ওয়াসিয়াতুন শব্দ থেকে, ওসিয়ত করা। তাওয়াসাউ বিল হক মানে হচ্ছে পরস্পর পরস্পরকে হকের কথা বলে। এই যে একটু আগে নবুয়তের কাহিনী বলে আসলাম আমি, যে নবুয়ত কিভাবে আল্লাহ দিয়েছেন 1,24,000 ইত্যাদি ইত্যাদি। আমাদের আগের উম্মতের একটা সুবিধা ছিল, নিজে আমল করলেই দায়িত্ব শেষ। ইসলাম প্রচারের দায়িত্ব তাদের উপর নয়, কারণ নবী তো আছেন। একজন নবী দুনিয়া থেকে বিদায় নিলেই আরেকজন নবী আসতেছেন। আমাদের নবী যেহেতু শেষ নবী, তাইলে আমাদের নবী দুনিয়া থেকে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পুরো দায়িত্ব সম্মিলিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল উম্মতের কাঁধের উপর দিয়ে দিয়েছেন। কখন দিয়েছেন? বিদায় হজের খুতবার সময়। এবং কুরআন শরীফেও আল্লাহ এটাকে অ্যাপ্রুভ করেছেন। বিদায় হজের খুতবার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তার পুরো দাওয়াতের মূল খুলাসা যেটা বলেছেন, বলে জিজ্ঞেস করেছেন, হে আমার সাহাবীরা, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার নবুয়তের দায়িত্ব যা কিছু তোমাদের কাছে পৌঁছানোর কথা আল্লাহর পক্ষ থেকে সব কি ঠিক মতো পৌঁছাইছি? সাহাবীরা এমনিতে আল্লাহর রাসূলের কথার জবাব দেন না, চুপ করে থাকেন আদবের জন্য। কিন্তু এই দিন জবাব দিয়েছেন, এমন জবাব দিয়েছেন যে জবাবের মতো জবাব আর হয় না। সাহাবীরা জবাব দিয়েছেন, ইন্না নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতার রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাতা ওয়া কাশাফতাল গুম্মা। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি, স্বীকার করছি যে আন্নাকা কাদ বাল্লাগতার রিসালাতা, আপনি রাসূল হিসাবে যত দায়িত্ব আমাদের কাছে পালন করার কথা, যা কিছু পৌঁছানোর কথা সব কিছু আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ও আদাইতাল আমানাতা, আল্লাহর পক্ষ থেকে আপনি নবুয়তের যে আমানত নিয়ে এসেছিলেন সেটি আপনি আদায় করেছেন। ও নাসাহতাল উম্মাতা, আপনার উম্মতের ভালাই কল্যাণের জন্য যা কিছু করার দরকার আপনি সবই করেছেন। ও কাশাফতাল গুম্মা, দুনিয়া থেকে কুফরির অন্ধকারকে আপনি মিটিয়ে দিয়েছেন। এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন, ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়বা। যদি সত্যি মনে করে থাকো যে আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করেছি, এখন তো আমার যাওয়ার সময় চলে এসেছে, ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, অতএব তোমরা যারা এখানে উপস্থিত আছো তারা আমার এই দিন, আমার এই নসিহত, আমার এই ইলম, আমার এই হিদায়ত যা কিছু আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে তোমাদেরকে শিখিয়েছি, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের পরবর্তী যারা এখানে উপস্থিত নাই, পরের জেনারেশনে আসবে দুনিয়াতে, এদের কাছে তোমরা আমার দিনকে পৌঁছায় দিও। দেখেন, আমরা কিন্তু আল্লাহ নবী আমাদেরকে একটা বাঁধনের মধ্যে বেঁধে ফেললেন, তাই না? একটা দায়িত্ব দিয়ে দিলেন। এরপরে কোরআন শরীফে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরাই হচ্ছ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলতেছেন
উখরিজাত লিন্নাস, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন মানুষের জন্য। মানুষের মধ্য থেকে বের করেছেন এই কথা বলেন নাই, মানুষের জন্য তোমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। তোমাদের কাজ হচ্ছে তিনটা, তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, বিরত রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। এটা আমাদের দায়িত্ব। এবার দেখেন, এটাই হচ্ছে তাওয়াসাউ বিল হক। আপনার কাছে হক আছে, আপনার কাছে দ্বীন ইসলাম আছে, আপনার কাছে আল্লাহর কিতাব কুরআন আছে, আল্লাহর রসুলের দেওয়া হিদায়াত আছে, তার মানে হক তো আপনার কাছে। অন্য জাতির কাছে, অন্য ধর্মের মানুষের কাছে যে হক নাই, সেটা তো আপনি নিজেই বলতেছেন। আপনি তো বলতেছেন আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, বলেন না আপনি? তাহলে আপনার কাছে হক আছে, আর হক আপনি বগলের সিপাই নিয়ে বসে আছে, মানুষকে দেন না। এটা কি হইতে পারে? হইতে পারে না। মানে আমাদের দায়িত্ব হচ্ছে সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহর দ্বীন ইসলামকে পৌঁছে দেওয়া। এটাকে আল্লাহ তাওয়াসাউ বিল হক বলেছেন। আপনি বলবেন যে ভাই, আমার তো এত জ্ঞান নাই, আমি মানুষের কাছে কি পৌঁছাবো? মনে রাখবেন, এইটা বহু সাহাবীর ব্যাপারেও এই অজুহাত থাকতে পারতো যে আমরা সবাই তো আর বড় বড় আলিম নই। আল্লাহর রসুল আলিম হওয়ার শর্তই লাগান নাই, বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত, মানে আমার হিদায়াতের একটা বাণীও তোমরা জানো, সেটাও মানুষের কাছে পৌঁছে দেওয়া তোমাদের দায়িত্ব। এবং এটা কিন্তু সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন তাওয়াসাউ বিল হাক্কি, তোমরা সেই মানুষগুলো ক্ষতি থেকে মুক্ত যারা একে অন্যকে হকের কথা দাওয়াত দেয়। এবার আপনি হক বলতে বুঝবেন ইসলাম, আর ইসলাম বলতে বুঝবেন শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত। এরকম হলে তো আপনি ইসলামকে বুঝেন নাই। যদি মনে করেন ইসলাম বলতে কাউকে শুধুমাত্র নামাজের কথা বলা, হজের কথা, জাকাতের কথা বলা, অথবা ওয়াজ মাহফিলে এসে শুধুমাত্র আপনি জান্নাতের নিয়ামতের কথা আর জাহান্নামের আযাবের কথা বলে গেলেন। জান্নাতের নিয়ামতও সত্য, জাহান্নামের আযাবও সত্য, এইগুলো সম্পর্কে ওয়াজ করাও জরুরি। কিন্তু পুরো ওয়াজ, সমস্ত ওয়াজ, যাবতীয় ওয়াজ, বছরের প্রত্যেকটি ওয়াজে খালি আপনি আখিরাতের, জান্নাতের আর জাহান্নামের কথা বলতেছেন। ইসলাম কি আপনাকে দুনিয়া ছেড়ে দিতে বলেছে? ইসলাম কি দুনিয়াকে ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাওয়ার কথা বলেছে? দুনিয়ার জীবনের রিয়েল ইস্যু যেগুলো আছে, আসল প্রবলেম আমাদের সমাজের, যেগুলো আল্লাহ তার কিতাবের মধ্যে, আল্লাহ নবী তার সুন্নতের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, অ্যাড্রেস করেছেন, সেইগুলোকে আমরা ছেড়েই দিচ্ছি। আর মনে হচ্ছে যে আমরা অলরেডি জান্নাতে এক পা রেখে দিয়েছি, শুধু জান্নাতের হুর আর নিয়ামত আর এগুলোর কথা আলোচনা, আর নাহলে জাহান্নামের পিঠা, এগুলোর কথা আলোচনা। কিন্তু আমাদের সমাজেরও তো আরো কিছু জিনিস আছে যেগুলো ইসলাম দিয়ে আমাদেরকে ঠিক করতে হবে, অন্য কিছু দিয়ে ঠিক করার মতো নয়। উদাহরণস্বরূপ, আমাদের সমাজে সবচেয়ে বেশি যে জিনিসটা ছড়াছড়ি, দেখেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আল্লাহর নবীর কয়েকটা সুন্নতের কথা আমাকে বলুন, কয়েকটা সুন্নতের নাম, আপনি প্রথমেই বলবেন দাড়ি, তারপরে বলবেন পাগড়ি, তারপর বলবেন আতর, এগুলো তো বলবেন, তাই না? আচ্ছা, এইগুলাও সুন্নত, কিন্তু এগুলো আল্লাহর রসুলের জীবনের বড় সুন্নত নয়। এগুলো সবই ছোট সুন্নত তালিকায় আসে। মানে ছোট সুন্নত এজন্য নয় যে এগুলো দাম কম, বরং বড় আল্লাহর রসুলের জীবনের সবচেয়ে বড় সুন্নত কি আপনি জানতে চান? যে আল্লাহর নবীর সবচেয়ে বড় সুন্নত, যেটি সারাটা জিন্দগি আল্লাহর রসুল পালন করেছেন, এক মুহূর্তের জন্য এই সুন্নতকে আল্লাহর রসুল বাদ দেন নাই, সেই সুন্নত হচ্ছে, এবং আমাদের নবীর জীবনের সবচেয়ে বড় সুন্নত হচ্ছে, তিনি জীবনেও কখনো একটাও মিথ্যা কথা বলেন নাই। এর চেয়ে বড় সুন্নত কিছু হতে পারে? জীবনে কখনো তিনি মিথ্যা কথা বলেন নাই। আর আমাদের সমাজে অর্ধেক কাজ কাম মিথ্যার উপর টিকে আছে, তাই না? মিথ্যার ছড়াছড়ি আমাদের সমাজে। আমাদের আদালতে মিথ্যা, এটা নিয়ে আমি কথা বলি, অনেক জায়গা বলেছি, এখানেও বলছি। আমাদের আদালতে মিথ্যা সাক্ষী দেওয়া হয়, একে অন্যের উপর মিথ্যা মামলা দেওয়া হয়, একে অন্যকে পেরেশান করার জন্য কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়। ইসলামে যতটা গুনাহকে কবিরা গুনাহ বলা হয়েছে, এর মধ্যে একটা গুনাহ হচ্ছে কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া। আমাদের সমাজে মানুষের গীবত তো করা হয়, সবাই করে, মাশাআল্লাহ, গণমানুষেরও গীবত চলে আমাদের সমাজে। আচ্ছা, গীবত তো কবিরা গুনাহ, এর থেকে বড় গুনাহ, মানে কবিরা গুনার থেকে বড় গুনাহ হচ্ছে অপবাদ, বুহতান। আমাদের সমাজে ওটাও আছে। গীবত হচ্ছে, ধরেন একজনের মধ্যে যে দোষটা আছে, সেই দোষ আপনি তার অনুপস্থিতিতে গিয়ে আর একজনকে বলে দিয়েছেন। দোষটা আছে তার মধ্যে, কিন্তু আপনি বলেছেন তার গয়ের হাজিরি, অনুপস্থিতির মধ্যে। এটা গীবত, এটা গুনাহ, কবিরা গুনাহ।
কিন্তু আমাদের সমাজে কোনটা আছে? আমাদের সমাজে গীবত তো আছে, এর উপরেরটা আছে, এর উপরেরটা হচ্ছে বুহতান, অপবাদ। একজনের মধ্যে দোষ নাই, আপনি শুধু তাকে বেইজ্জত করার জন্য বানিয়ে বানিয়ে তার নামে গিয়ে আরেকজনের কাছে একটা কথা বলে দিচ্ছেন। আছে না আমাদের সমাজে? আছে। আমাদের রাজনীতিতেও আছে, আমাদের পরিবারের মধ্যেও আছে, আমাদের বিচার ব্যবস্থায়ও আছে, আমাদের কালচারের মধ্যেও আছে, মানে যেখানেই বসি না কেন আমরা অপবাদ কিন্তু খুবই চলামান। এবং এই অপবাদগুলো কি করে? সামাজিক সম্পর্ক নষ্ট করে, প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করে, পরিবারে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কটাও নষ্ট করে, করে না আমাদের সমাজে? আছে। এরপরে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যতটা আইন কানুন একেবারে বিস্তারিত বলে দিয়েছেন। কিছু আছে আল্লাহ বিস্তারিত বলেন নেই, মানে মূলনীতি বলেছেন, বাকি আইনটা ছেড়ে দিয়েছেন, তার নবী আমাদেরকে ব্যাখ্যা করেছেন। কিছু আইন আছে যেগুলো আল্লাহ নিজে বিস্তারিত বলেছেন। এর মধ্যে একটা আইন হচ্ছে মিরাস, উত্তরাধিকারের সম্পত্তি। কিন্তু আমাদের সমাজে অনেক সময় এই কাহিনীগুলো আমি একবারে ভুক্তভোগীদের কাছ থেকে শুনেছি, যে অনেক ভাই বাবা মারা যাওয়ার পরে তার বোনকে হক দেন নাই। আবার অনেক বোনও এরকম আছেন যিনি তার প্রাপ্য হক পাওয়ার পরেও অতিরিক্ত পাওয়ার আশায় ভাইয়ের নামে মিথ্যা মামলা করে দিয়েছেন। সমাজে দুইটাই আছে না? আছে। তো আপনার কি মনে হয় আমাদের এই মুসলিম সমাজটাকে ইসলামের হেদায়তের বাইরে নাকি? বা বাইরে রাখলে কি সব হবে? সেটা এই সমাজ কি ঠিক হবে? তো তাওয়াসাউ বিল হক, একে অন্যের কাছে হকের দাওয়াত দেওয়া। হকের দাওয়াত কি? হকের দাওয়াত হচ্ছে যেখানে অন্যায় দেখা সেখানে সেই অন্যায়ের প্রতিবাদ করা, যেখানে আপনি খারাপ দেখবেন সেই খারাপকে পরিবর্তন করে কিভাবে এই সমাজে ভালো নিয়ে আসা যায় সেটা চেষ্টা করা। এর জন্য শুধুমাত্র সরকার বা কয়েকজন আলিম উলামার দিকে চেয়ে থাকলে হবে না। মনে রাখবেন, আপনার সমাজে যদি মাদক ছড়ায় সেই সমাজ তার ইসলামী সমাজ থাকে না, অন ইসলামিক সমাজ হয়ে যায়। তার মানে এই সমাজে তাওয়াসাউ বিল হক এর হক আদায় হচ্ছে না। আপনার সমাজে যদি একজন নারীর জন্য সমাজটা নিরাপদ না হয়, যে একজন নারী, একটা মেয়ে স্কুলে যাচ্ছে আর ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে যা ইচ্ছা কথাবার্তা বলছে ওই মেয়েকে কেন্দ্র করে, আপনি দেখেও কিছু বলছেন না, কারণ আপনি মনে করছেন আমার তো মেয়ে না, সমস্যা কি? তাহলে এই সমাজে তাওয়াসাউ বিল হক হইল না। আপনি দেখছেন একটা সমাজে এমন কিছু মানুষ আছে যারা মানে তাদের বাবা মায়ের সাথে চূড়ান্ত খারাপ আচরণ করে, তাও পাবলিকলি। আপনি দেখছেন, আপনি মুরব্বী, এলাকার গণ্যমান্য মানুষ, আপনি দেখছেন একটা ছেলে দিনকে দিন রাতকে রাত তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার হক আদায় করে না। এবং আপনি চাইলে পারেন একটা বিচার বসিয়ে ছেলেটাকে বুঝাতে, চাপ দিতে বা কোনো একটা কিছু, তবুও আপনি কিছু করছেন না। তাহলে তাওয়াসাউ বিল হক কি হইল? এরপরে আপনি সারাদিন যদি তাসবিহ মারেন, আপনি কি তাওয়াসাউ বিল হকের হক আদায় করতে পেরেছেন? তার মানে আপনি কিন্তু ক্ষতি থেকে মুক্ত নয়। কারণ ক্ষতি থেকে মুক্ত হওয়ার জন্য তাওয়াসাউ বিল হক শর্ত। মনে রাখবেন, এই তাওয়াসাউ বিল হক, একে অন্যকে হকের ওসিয়ত করা, এটা শুধু আলিম উলামার দায়িত্ব নয়। কুনতুম খায়রা উম্মাতিন, আমরা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আমরা প্রত্যেকেই জিম্মাদার। আর প্রত্যেককে তার জিম্মার ব্যাপারে, তার দায়িত্বের ব্যাপারে কিয়ামত দিন আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনার সমাজের যে অনৈসলামিক কাজ দেখবেন, দয়া করে এটার প্রতিবাদ করবেন, দয়া করে এটার প্রতিবাদ করবেন। আপনার সমাজে যদি দেখেন কিছু যুবক নিয়মিত নামাজ বাদ দিচ্ছে, মানে মসজিদে নাই, জুমার দিনেও নাই, তাইলে আপনারা যুবকরা এই দায়িত্বটা নেন যে অত্যন্ত আদবের সাথে, ভদ্রতার সাথে চা খাইয়ে পাশে বসে ভাইয়ের মতো, বন্ধুর মতো ওই যুবকদেরকে বুঝান যে ভাই, নামাজ ফরজ, নামাজ না হলে অন্য কোনো ইবাদতের দিকে আল্লাহ তাকাবেন না, যে অন্য কোনো ইবাদত সে করছে কিনা, আপনি নামাজে আসুন। তাইলে বোঝা গেল আপনি তাওয়াসাউ বিল হকের দায়িত্ব পালন করেছেন। আপনার সমাজে প্রচণ্ড সুদের ছড়াছড়ি, আপনার বাজারে প্রতারণার ছড়াছড়ি, আর ওদিকে আপনার মসজিদে মুসল্লির অভাব নেই। তো বোঝা গেল মুসল্লি খালি ইমান এবং আমলের হক আদায় করতেছেন, তাওয়াসাউ বিল হক এটার হক আদায় করতেছেন না। কিন্তু আল্লাহ এই চারটাকেই শর্ত ধরেছেন যে তোমরা যদি জাহান্নামের ক্ষতি থেকে, হাসরের আখিরাতের ক্ষতি থেকে, লোকসান থেকে, বরবাদি থেকে, আল্লাহর আযাব থেকে, গজব থেকে বাঁচতে চাও, কমপক্ষে চারটা দায়িত্ব পালন করতে হবে। একটা হচ্ছে ইমান আনতে হবে, যেটা আপনারা সবাই এনেছেন মাশাআল্লাহ। নেক আমল করতে হবে, আমি আশা করি আপনারা সবাই নেক আমলদার, কারণ নেক আমলদার না হলে এত রাত্রে আসতেন না। এই দুইটার ব্যাপারে আমি নিশ্চিত। 3 নম্বরটা কি? তাওয়াসাউ বিল হক। মুসলমানরা, আমার ভাইয়েরা, বুজুর্গরা, চাচারা যারা এখানে আসেন, আল্লাহর ওয়াস্তে কসম করে আমি বলছি, তাওয়াসাউ বিল হক এইটা প্রত্যেকের দায়িত্ব। এটা খালি আলিম উলামা আর পুলিশের দায়িত্ব নয়, যে পুলিশ এসে
বিচার করবে আর বিচারক বিচার করবে। আপনার সমাজের দায়িত্ব নিন, সমাজের মধ্যে অন্যায় অবিচার দেখলে কথা বলুন, সমাজকে ঠিক করার চেষ্টা করুন। মাদক সমাজের মধ্যে প্রচলিত থাকলে সেই মাদকের বিরুদ্ধে আপনি কথা বলুন। একজন, দুইজন, তিনজন করে কথা বলতে বলতে পুরো দেশের মানুষ একসময় কথা বলতে শুরু করে, তাই না? কিন্তু প্রথমে এক দুইজনকে বলতে হয়। শেষ কথা বলে শেষ করছি, তাওয়াসাউ বিস-সবর। একটা হচ্ছে একে অন্যকে হকের দাওয়াত দেওয়া, হকের ওসিয়ত করা, আরেকটা হচ্ছে একে অন্যকে সবরের ওসিয়ত করা। কেন এটা জরুরি? কারণ আপনার কি মনে হয়, আপনি যখন হক কথা বলবেন সমাজে দাঁড়িয়ে, সবাই কি আপনাকে মহব্বত করবে? সবাই কিন্তু করবে না। সবাই করার তো কথা হতো না। ওই সময়ে যদি দেখা যায় এক ধাক্কায় আপনার সব জুস বেরিয়ে গেছে, আপনি আজ নিয়ত করেছেন যে এখন থেকে হক কথা বলবো, হকের পথে থাকবো, ইসলামের পথে থাকবো, অন্যায় দেখে প্রতিবাদ করব, মানুষকে কল্যাণের দাওয়াত দিব। পরের দিন কেউ একজন আপনাকে একটা কটু কথা, বাজে কথা বলল, আপনার সব জুস নেমে গেল, আপনি আর সবরও করতে পারলেন না, অথবা অতিরিক্ত উত্তেজিত হয়ে মানুষের উপর অ্যাটাক করে গিয়ে বসলেন। তাহলে আপনি আর দিনের দাওয়াতি পথে কাজ করতে পারবেন, বা সমাজের নেতা হতে পারবেন, রাজনীতি করতে পারবেন? কিছুই তো করতে পারবেন না। আপনার যদি মিজাজ এরকম থাকে যে কথায় কথায় উত্তেজিত হয়ে মানুষের উপর রেগে অগ্নিশর্মা হয়ে মেরে মাথা ফাটিয়ে দেন, অথবা আপনার যদি মানসিক অবস্থা এত দুর্বল থাকে যে কেউ একবার গালি দিলে, সমালোচনা করলে আপনার সব জুস চলে যায়, তাহলে আপনি কি ওয়াজ করবেন? মাঝে মধ্যে আমার কীরকম হয় যে আমার বক্তৃতা কোনো অংশ বা পুরো বক্তৃতা অনলাইনে যায়, তো দেখা যায় কারো পক্ষে গেছে কারো বিরুদ্ধে। তো যে সময় যার পক্ষে যায় তিনি আমার ফ্যান হয়ে যান, আর যার বিপক্ষে যায় তিনি গালি দিয়ে অস্থির। তো দেখা যায় প্রায় সময় রাজনৈতিকভাবেও কোনো বক্তব্য দিলে যে এক দলের গলায় মালা পড়লে আরেক দলের লেজের মধ্যে পা পড়ে। তো আবার দেখা যাচ্ছে পরের দিন উল্টা, যে ওই দলের গলায় মালা পড়েছে, ওই দলের লেজের মধ্যে পা। আসলে আমরা কোন দলের পক্ষে নই, আমরা চেষ্টা করি যতটুকু আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে হক কথা বলার, এবং এই হক এক সময় এক একজনের পক্ষে যায়। এমন নয় যে আমি চূড়ান্ত হকের কোনো মাপকাঠি না, আমার মধ্যে হাজারটা ভুল আছে, কিন্তু আমরা চাই আল্লাহর দ্বীনের কথা বলতে। এখন আপনি দিনদারিকে হয়তো 50% কবুল করেছেন, 50% করছেন না। যেটাকে কবুল করেছেন এটার পক্ষে বললে আপনি বলেছেন মাশাআল্লাহ সুন্দর বলছেন, আর যেটাকে কবুল করেন নাই ওটার কথা বললে আপনি বলবেন আপনার বিরুদ্ধে বলা হচ্ছে। অতএব গালাগালিকে তো পাট্টা দিয়ে লাভ নাই। এজন্য আল্লাহ বলেছেন যে হকের পথে থাকতে হলে শুধু একা নয়, একে অন্যকে সবরের তালকিন করতে হবে এবং মিলেমিশে সবরের পথ ইখতিয়ার করতে হবে। সবরের পথ ছাড়া কোনোদিন সমাজে পরিবর্তন আসবে না। তাইলে আমরা ওয়াজ শেষ, এক বাক্যে খালি আমি ওই কথাগুলো আবার এক বাক্যে আপনাদেরকে সামারি করছি না, বুঝতে পারেন। মানব জাতির জন্য সবচেয়ে জরুরি হচ্ছে হেদায়ত। হেদায়তের কিতাব কোরআন। কোরআনের সমস্ত হেদায়তের সংক্ষিপ্ত একটা রূপ হচ্ছে সূরা আসর। সূরা আসরের মধ্যে আল্লাহ কি বলেছেন? মাত্র কয়েকটা কথা। প্রথমে বলেছেন যে সমস্ত মানব জাতি চূড়ান্ত ক্ষতির মধ্যে, সবচেয়ে বড় ক্ষতি তো জাহান্নাম, জাহান্নাম থেকে বড় ক্ষতি আর কিছু আছে? সমস্ত মানব জাতি চূড়ান্ত ক্ষতির মধ্যে আছে। শুধুমাত্র এই ব্যক্তিগুলো ব্যক্তিত্ব যাদের মধ্যে চারটা গুণ কমসে কম আছে, কমসে কম চারটা গুণ আছে। প্রথমে হচ্ছে তারা ঈমান আনে, দুই নম্বর হচ্ছে তারা আমল করে। আমল বলতে কমসে কম ফরজ আমল তো করে, এরপরে নফল করলো কিনা ওটা পরের বিষয়, ফরজ আমল তারা করে। তিন নম্বর হচ্ছে একে অন্যকে হকের দাওয়াত দেয়, হকের ওসিয়ত করে। এবং এই হক বলতে খালি মনে করবেন না যে দুই চারটা আমলের কথা। হক বলতে ইসলামী নিজামে জিন্দেগি, ইসলামের যে পুরো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক, সাংস্কৃতিক সিস্টেম, যেটা যে দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই পুরো দিনের দাওয়াত দে। আর 4 নম্বর হচ্ছে দিনের পথে, হকের পথে চলতে গিয়ে যখন কোনো বাধা বিপত্তি আসে, তখন সে হুট করে ময়দান ছেড়ে পালিয়েও যায় না, আবার মানুষের উপর এটাকও করে না, বরং সবর করে। কারণ প্রাথমিক অবস্থায় দিনী দাওয়াতের ক্ষেত্রে যদি আপনার মধ্যে সবর না থাকে, আপনি আগাইতে পারবেন না। এক সময় দেখা যাবে আপনি অনেক বড় হয়ে গেছেন, তখন মানুষ এত কথাবার্তা বলবে না, কিন্তু এক সময় মানুষ চাইবে আপনাকে দমিয়ে রাখতে। হকের কথা বললে পারিবারিকভাবে আপনার উপর প্রেশার আসবে, সামাজিকভাবে আসবে। দেখা যাবে 2 দিন পরে বিয়েরই দাওয়াত পাইতেছেন না, আকিকার দাওয়াত পাইতেছেন না, মিলাদের দাওয়াত পাইতেছেন না, কত ঝামেলা। কিন্তু এরপরেও যদি সবর করে আপনি হকের পক্ষে থাকেন, এক সময় আপনি সমাজের পরিবর্তনকারী হবেন, এবং আপনি মৃত্যুর পরও কিয়ামত পর্যন্ত মানুষ চোখের পানি দিয়ে, দোয়া দিয়ে আপনার কথা ইয়াদ রাখবে। আল্লাহ পাক আমাদেরকে হকের কথা বলার, হকের পথে চলার, হককে হক হিসাবে জানার, বাতিলকে বাতিল হিসাবে জানার এবং পরিত্যাগ করার, এবং সবরের
এই তালকিন একে অন্যকে করার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদেরকে জাহান্নামের চূড়ান্ত ক্ষতি থেকে মুক্ত করে জান্নাতের চূড়ান্ত লাভ আমাদেরকে দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সংক্ষিপ্ত দোয়া করে বিদায় দিচ্ছি, পরের বক্তা পরে বয়ান করবেন।